ক্ষমতাচ্যুত ও নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগ এবার দল পুনর্গঠনের সিদ্ধান্ত নিয়েছে। দলটির আগামী সভাপতি হচ্ছেন সজীব ওয়াজেদ জয়। এমন সিদ্ধান্তে পৌঁছেছেন বর্তমানে ভারতে আশ্রয় নেওয়া দলের বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দলীয় একাধিক ঘনিষ্ঠ সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। 25শে জুলাই ভারতের একটি গোপন স্থানে শেখ হাসিনা, শেখ রেহানা এবং পরিবারের ঘনিষ্ঠ কয়েকজনের অংশগ্রহণে এক বিশেষ বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে দল পুনর্গঠনের বিষয়ে আলোচনা ছাড়াও সজীব ওয়াজেদ জয়কে সভাপতি হিসেবে নির্বাচনের বিষয়টি চূড়ান্ত হয়। দলের সংস্কারপন্থী ও প্রবীণ নেতাদের অনেকেই সজীব ওয়াজেদ জয়কে সভাপতি হিসেবে মেনে নিতে পারছেন না। তাদের মতে জয়ের রাজনৈতিক বাস্তবতা বিষয়ে ঘাটতি রয়েছে। শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার সঙ্গে সঙ্গে দল ত্যাগের ঘোষণা দিয়েছিলেন জয়, যা তখনই নেতাকর্মীদের একাংশের চোখে স্বার্থপর আচরণ হিসেবে বিবেচিত হয়। এছাড়াও বিগত সরকারের আমলে জয়কে ঘিরে নানা অভিযোগ ও বিতর্ক দলটির ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলেছে বলে মনে করছেন অনেকে। এদিকে দল পুনর্গঠনের অংশ হিসেবে নতুন সাধারণ সম্পাদক খোঁজার কাজ শুরু হয়েছে। দলের ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, একজন তরুণ ও উদ্যমী নেতাকে এই দায়িত্বে আনা হবে, যিনি ভবিষ্যতের রাজনৈতিক বাস্তবতায় দলকে নেতৃত্ব দিতে সক্ষম হবেন। ইতোমধ্যে 2 প্রভাবশালী নেতাকে দলের নতুন তহবিল গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে। তবে জানা গেছে কেন্দ্রীয় কমিটিতে পুরনো নেতারাও থাকবেন, তবে বেশ কিছু নতুন মুখও যুক্ত হবেন। এতে করে অভিজ্ঞতা ও উদ্যমের সমন্বয় ঘটানোর চেষ্টা থাকবে বলে দাবি করছেন এক জ্যেষ্ঠ নেতা। 2024 সালের 5ই আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ক্ষমতা হারায় আওয়ামী লীগ। এরপর শেখ হাসিনা ভারতে আশ্রয় নেন এবং দলটির বেশিরভাগ শীর্ষ নেতাই আত্মগোপনে চলে যান। অনেকেই গ্রেফতার হন, কারও বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা চলে। একই সময়ে দলটির রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ হয়। জুলাই গণহত্যার ঘটনায় দলটির বহু নেতা ও ইউনিটের নাম আন্তর্জাতিক মহলে উঠে আসে। একাধিক দেশে শেখ হাসিনার কল রেকর্ড ও প্রমাণাদির ভিত্তিতে তদন্ত চলছে, যা দলটির ভবিষ্যৎ রাজনীতি কঠিন করে তুলেছে।